আমি কোম্পানিতে জব করি, আমার পোশাক প্যান্ট শার্ট। কিছু ভাই আমাকে দেখে বলে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই। এর সঠিক উত্তর জানলে উপকৃত হই। হ্যাঁ, আপনি যেরকম কোম্পানির চাকরি করেন সেরকম কোম্পানি, কোনো কোনো কোম্পানি বলে যে আপনি কোম্পানিতে যে জব করবেন, জবে আপনাকে ড্রেসটা এই ড্রেস কোড মানতে হবে। জি। তারা ওই ড্রেস কোড ছাড়া আপনাকে অ্যালাউ করবে না। জি। তো প্যান্ট শার্ট যেটা আপনি উল্লেখ করেছেন সেটা আপনি পরতে পারেন, তবে এখানে কোরআন সুন্নাহর যেটা নিষেধ আছে, অর্থাৎ আপনি টাকনুর নিচে পড়তে পারবেন না এবং আপনার টাকনুর নিচে পড়তে পারবেন না, এটাই হলো মূল কথা। এছাড়া যে আপনি প্যান্ট শার্ট পরেন সেটা আপনার পোশাকের কাজ সারে। হ্যাঁ, আপনি নামাজের সময় কি করবেন, নামাজের সময় যদি আপনি পারেন তাহলে নামাজের একটা পোশাক আছে, সেটা আপনি পরতে পারেন, পরে নিতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যে তোমরা প্রত্যেক নামাজের সময় পোশাক পরো। তাহলে আমরা কি পোশাক ছাড়া থাকি? না, আমরা যখন কর্মে থাকি তখন কর্মের পোশাক থাকে, আমরা যখন ঘুমানো থাকি তখন স্লিপিং ড্রেস থাকতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যখন নামাজে আসব তখন পূর্ণ হাতা এবং হাঁটুর নিচ পর্যন্ত একটা জামা থাকবে। সেটা কি নামে হবে, পাঞ্জাবি হবে না কি হবে না আবা হবে, এটা আমি বলবো না, কিন্তু হতে হবে হাঁটুর নিচ পর্যন্ত। এইটা হলো নামাজের পোশাক। তো আপনাকে যেটা বলা হয়েছে যে ইসলামের মধ্যে নাই, এভাবে আসলে কাউকে কিছু বলা ঠিক না, কারণ মানে কথাটাই গ্রহণযোগ্য, সঠিক এটা না আসলে। সঠিক কথা না। ইসলামের মধ্যে নাই, এটা কোন কারণে তিনি ইসলামের কোনটা বাদ দিলেন? সবসময় তো আর আমার একটা বড় জুব্বা পরে থাকা কোনো জরুরি কাজ না। এটা আরব দেশের মানুষের তাদের জাতীয় পোশাক, কমন কমন পোশাক ছিল তাদের তাদের। জাতীয় পোশাক, জি। তারা সবাই ওইটাই পরে। কিন্তু ইসলামের একটা পোশাক আছে, সেটা হলো নামাজের সময় আপনাকে ওইটা পড়তে হবে। আর আপনি খেয়াল রাখবেন যে টাকনুর নিচে আপনি পড়বেন না, এটা কঠোরভাবে নিষেধ। কারণ এই কাজটা যে করবে, হাদিস শরীফে এসেছে সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই কাজটা যে করবে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে মাফ করবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, বরং তাদের কঠিন শাস্তি দিবেন। আল মুসবিলু ইজারাও, তার মধ্যে একটা হলো টাকনুর নিচে পুরুষ লোকের দুই অবস্থায় পোশাক পরা, একটা হলো হাঁটা, একটা হলো দাঁড়ানো। কিন্তু বসা অবস্থায় যদি আপনার পায়ের নিচ পর্যন্ত থাকে কোনো অসুবিধা নেই, মোজা পড়লো অনেক সময়। মোজা পড়লে অসুবিধা নেই। আপনি ঘুমানোর সময় যদি আপনি লেপ একেবারে পায়ের তলা পর্যন্ত দেন, এটা কোনো অসুবিধা নেই। দুই অবস্থায় পরা যাবে না, একটা হলো দাঁড়ানো আর একটা হলো হাঁটা। জি। তো সেটা আপনি রক্ষা করলেই হলো।